Good morning, guys. How are you today? I hope well and good. আজকে আমি আপনাদেরকে অনেক বড় একটা টাস্ক দেখাবো, যেটা হলো $12.675, প্রায় $15 একটা টাস্ক। এটা কিভাবে আপনারা করবেন? এটার জন্য পূর্ব শর্ত আপনাকে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে, নট ডেবিট কার্ড। ইউ হ্যাভ এ ভ্যালিড ক্রেডিট কার্ড বিকজ দ্য অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য ব্যাংক। ওকে, যদি আপনার টাকাটা রিজেক্ট হয়ে যায়, কিছু করার নাই, কারণ টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে। তো বুঝে শুনে টাস্কটা করবেন। আচ্ছা, ঠিক আছে। টাস্কটা করবেন কিভাবে? ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে আই এম নট রোবট আছে, আই এম নট রোবটে ক্লিক করবেন। এখানে দেখুন ক্রস ওয়ার্ক বলেছে, মানে যখন যেটা বলে তখন সেটা ক্লিক করবেন, কারণ এটা ক্যাপচা। আমার এটা আজকে প্রথম টাস্ক, এই কারণে ক্যাপচাটা দিয়েছে। এখন দেখুন এখানে একটা লিঙ্ক দিয়েছে, ইউ মাস্ট গো থ্রু দ্য লিঙ্ক বিলো। ওকে, তাহলে আমাকে লিঙ্কে যেতে হবে। লিঙ্কে যাওয়ার পরে আমি কি করব, আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাকে ডেজিগনেটেড পেজে নিয়ে চলে যাবে। এই চলে আসছে। এখন এখানে দেখুন ট্রাই ইট নাও, সবার উপরে ক্লিক করব। ট্রাই ইট নাও, এখানে আমরা ক্লিক করব। ট্রাই ইট নাওতে ক্লিক করার পরে আমাকে এখানে বলবে যে আমি কোন ডিভাইসটা চালাই। আমি যদি আইফোন চালাই তাহলে iOS, আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন চালাই সেহেতু আমি অ্যান্ড্রয়েড দেবো এখানে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড দেওয়ার পরে আমাকে তারা পরবর্তী স্টেপে নিয়ে যাবে, এবং এখানে দেখুন ওকে নামে একটা বাটন আছে। ওকে বাটনে আমি ক্লিক করে জিনিসটা অ্যালাউ করে দেবো। ঠিক আছে, এখানে দেখুন তারা আমাকে যে চেক বক্স, এই চেক বক্সগুলোতে টিক দিতে বলছে। তার মানে আমি কি করব, এখানে যে চেক বক্সগুলো আছে সবগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। দেখুন চেক বক্সগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। আই হ্যাভ টু ক্লিক অন নেক্সট বাটন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন এখানে আমাকে ইয়েস করতে হবে। যতবার ইয়েস আসবে ততবার আমি ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করার পরে আমাকে আরও একটা প্রশ্ন করবে। ওই প্রশ্নটা কি, এখানে দেখুন আমাকে জিমেইলটা বসাতে হবে। যেখানে আমার জিমেইলটা বসাতে হবে। আমি আমার জিমেইলটা কপি করে নিয়ে আসছি। নিয়ে এসে আমি এখন কোথায় ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখানে জিমেইলটা কিন্তু অলরেডি বসাই দিছি আমি। বসাই দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমাকে ডেজিগনেটেড পেজে নিয়ে চলে যাবে। সেখানে আমাকে কি করতে হবে, আমাকে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের কার্ড, ব্যাংকের ইনফরমেশন দিতে হবে, কারণ এটা টাকাটা, চার্জেসটা আমার ব্যাংক থেকে সরাসরি কর্তন হয়ে যাবে। ট্যাক্স অ্যাপ্রুভ হলেও কর্তন হবে, না অ্যাপ্রুভ হলেও কর্তন হবে। তো এটা একটা রিস্কের ট্যাক্স, আপনারা বুঝে শুনে করার চেষ্টা করবেন। $13, ডলারও কম না। এখন এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে চলে যাবে। ওই পেজ থেকে আপনাকে এটার যে প্ল্যানটা আপনাকে কিনতে হবে। ইউ মাস্ট পারচেজ দ্য প্ল্যান। ওকে, দিস ট্যাক্স উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো বি কেয়ারফুল। ওকে, ইফ ইউ রিজেক্ট, so you will not be return your account. Okay, so you must click on next button again. আবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ইফ দেয়ার ইজ এনি নেট রিলেটেড ইস্যু, সো ইট উইল বি রিডাইরেক্টেড ভেরি স্লোলি, সো আই হ্যাভ টু ওয়েট সাম টাইম, সো বি পেশেন্ট। ওকে, আবার আমি ক্লিক করব নেক্সট বাটনে। নেক্সট বাটনে যতবার আসবে ততবারই আমি নেক্সট বাটনে ক্লিক করব, কারণ আমি মান্থলি প্ল্যানটা তাদের পারচেস করছি। ঠিক আছে, এখন এখানে দেখুন কারেন্টলি যদি নেক্সট বাটনে ক্লিক হতে সমস্যা করে তাহলে আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করব, আমাকে আবার নিয়ে চলে যাবে নেক্সটে। একটু অপেক্ষা করব। এখানে কিন্তু স্টেপ 5, চুজ ইউর প্ল্যান। আই হ্যাভ টু চুজ দ্য প্ল্যান because this amount will be deducted from my bank account, so be careful. Okay, you will be not get any amount back if the tax is rejected, so be careful.
দেখুন চলে আসছে। এখানে আমি কি করব, এখানে আমি ক্রেডিট কার্ড নাম্বার, আমি এখানে বসাবো। তারপরে দেখুন এখানে ক্রেডিট কার্ডের এক্সপায়ার ডেটটা লিখব, প্রথমে মাস লিখব, তারপরে সাল লিখব। এখানে দেখুন সিসিভিসিটা কোনটা, আমার ক্রেডিট কার্ডের মধ্যে পেছনের 3টা সংখ্যা আছে, গোপন নাম্বার, এটাকে বলা হয় সিসিভিসি। ওই লাস্টের পেজ, অর্থাৎ ক্রেডিট কার্ডের পিছনে যে 3টা সংখ্যা আছে সেটা লিখব। তারপরে কি করব, ক্রেডিট কার্ডের মধ্যে আমার যে নামটা দেওয়া আছে সেই নামটা আমি লিখব, ফার্স্ট নেম। তারপরে কি করব, ক্রেডিট কার্ডের যে লাস্ট নেমটা আছে লাস্ট নেমটা আমি এখানে লিখব। ঠিক আছে, সব কাজ যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব, এখানে সাবমিট অর্ডারে ক্লিক করে দেব। তো আমি নিরাপত্তার জন্য আমার ক্রেডিট কার্ড ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি না। ফর দ্য সিকিউরিটি রিজন আই উইল স্কিপ দিস স্টেপ ফর দ্য ভেরিফিকেশন পারপাস। দেখুন আমি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এখন এখানে দেখুন একটা অপশন আমি স্কিপ করেছিলাম, পার্সোনাল আইডি বলতে কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকবে সে নাম্বারটা আপনারা এখানে বসাই দিবেন। হ্যাঁ, বসা দেওয়ার পর কোথায় ক্লিক করবেন, এখানে দেখুন সব কাজ কমপ্লিট, আই হ্যাভ পুট মাই all details, so I will click on the next button, then I will click on save button. If you want save, so click on save button. Okay, তো আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমি তারপরে সাকসেসফুল লেখা দেখাবে, এই সাকসেসফুল লেখাটা স্ক্রিনশট জমা দিয়ে দেবো, আমার কাজ শেষ। দেখুন আমার কার্ড ডিটেলস দেওয়া হয়ে গেছে, সাকসেসফুল মেসেজ এসেছে। এখন আমি কি করব, আমি এখানে টেক্সট প্রুফের মধ্যে আমি এখানে আমার যে জিমেলটা আছে জিমেলটা আমি এখানে পেস্ট করে দেব, এবং আমি ব্রাউজ ইমেজে যাব। সরি, এখানে জিমেলটা পেস্ট করতে হবে, এখানে আমার নাম্বারটা না, আমার এখানে জিমেলটা পেস্ট করতে হবে। আর এখানে আমি ব্রাউজ ইমেজে যাব, ব্রাউজ ইমেজে গিয়ে আমি সাকসেসফুল মেসেজটা পেয়েছি, সাকসেসফুল মেসেজটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখন পরিশেষে আমি কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তাহলে আমার টাস্কটা কি হলো, পেন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা অনেক বড় একটা টাস্ক, প্রায় $13 টাস্ক। হ্যাঁ, সো এটা ভালো মতো করবেন আপনারা। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে দেখুন এখানে কিন্তু আমার পেন্ডিংটা বেড়ে গেছে। হ্যাঁ, আমি বড় 2টা টাস্ক করেছিলাম, আমার পেন্ডিংটা $15.5 হয়ে গেছে। তো এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আমি এটা অ্যামাউন্টটা পেয়ে যাবো। আর যদি রিজেক্ট করে সেক্ষেত্রে আমি কী করবো, আপিল করে আমার যে এভিডেন্সগুলো আমার কাছে আছে, আমার যে টাকাটা কেটেছে এটার এভিডেন্স দিয়ে আমাকে আপিল করতে হবে। ধন্যবাদ সবাইকে।